যেটি আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলেন যে গুম এবং যে জোর করে যে অন্তর্ধান এই বিষয়গুলো নিয়ে আসলে সারা বিশ্বই বাংলাদেশের এই ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন ছিল এবং এই সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারপরে তাদের এই উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো যেটি আসলে দীর্ঘদিনের এটা নিয়ে আলোচনা ছিল, সমালোচনা ছিল। তো সেই সিদ্ধান্তটি নিঃসন্দেহেই যে গুম এবং করা হয়েছে দীর্ঘ সময়, সেই গুমের ঘটনার পেছনে যারা জড়িত তাদের যে তদন্ত করা হবে এবং এই গুম বিরোধী যে সনদ সেখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এর পাশাপাশি আমি আরেকটু জানিয়ে রাখি যে 2015 সালে একটি আইন করা হয়েছিল যেটি বিশেষ নিরাপত্তা আইন, সেটি জাতির পিতার পরিবারের সদস্যগণ যেই নিরাপত্তা আইনের প্রেক্ষিতে তারা বিশেষ নিরাপত্তা বাহিনীর যেই নিরাপত্তা পাওয়ার যে আইনটি সেটিও আসলে রহিত করা হয়েছে। এটি রহিত করা হয়েছে এই প্রেক্ষাপটে যেহেতু সংসদ নেই এবং যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে সেই সরকার আসলে কোনো ধরনের বৈষম্য দেখতে চায় না কারো ক্ষেত্রে, কোনো নাগরিকের ক্ষেত্রে। সেই প্রেক্ষাপটে আসলে এই আইনটি রহিত করা হয়েছে যে এখন থেকে এই আজকে থেকে বলা যায় যে জাতির পিতার যে আইনটি ছিল, অর্থাৎ জাতির পিতার পরিবারের সদস্যগণ বিশেষ নিরাপত্তা আইন, সেটি বাতিল হলো এবং এর প্রেক্ষিতে তাদের পরিবারের কেউ আর সেই বিশেষ নিরাপত্তাটি পাবে না। তার প্রেক্ষিতে আরেকটি আইন করা হয়েছে যেটি আসলে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি এই বিশেষ নিরাপত্তা আইনটি পাবেন, বিশেষ নিরাপত্তা অর্থাৎ এসএসএফের যে নিরাপত্তা সেটি পাবেন। এর পাশাপাশি আরও কিছু 4টি মোট এই উপদেষ্টা পরিষদের 4টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা রেজওয়ানা আহমেদ উনি আসবেন এবং এসে এখানে আমাদেরকে যেই উপদেষ্টা পরিষদের যে সার্বিক প্রস্তুতি সেটি নিয়ে আসলে উনি এখানে বক্তব্য দেবেন, ব্রিফিং করবেন আমাদেরকে।